বীরভূম থেকে পঞ্চম স্থান অধিকার করল নবনালন্দা বিদ্যালয়ের সানন্দা রায়। বোলপুর নবনালন্দা বিদ্যালয় থেকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে সানন্দা রায়। মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছিল সানন্দা। এরপর সকলের মতো বিজ্ঞান বিষয়ে বেছে নেয়নি সে, মনের জোর থেকে আঁচ নিয়ে পড়াশোনা করেছিল সে। সেখান থেকে এবার উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে সানন্দা। দেখুন, দুটো পরীক্ষাই অনেকটা আলাদা। মানে মাধ্যমিকটা যেমন একটু মানে ছোট সিলেবাসের মধ্যে, এইচএসসি সিলেবাস আলাদা। এইচএসসি আমি আর্টস নিয়ে পড়েছিলাম এবং সেটার যেই কোয়েশ্চেন প্যাটার্ন সেসব আলাদা, সবকিছুই আলাদা। তো প্রিপারেশনও অনেকটা আলাদাভাবেই নিতে হয়েছে। তুমি কতটা ভেবেছিলে যে কতটা পাবে? আমার আশা ছিল যে আমি 10 থেকে 15-র মধ্যে থাকবো, বাট র্যাঙ্ক করবো কিনা, দেখুন র্যাঙ্কটা তো একটা মানে সম্পূর্ণ মানে অনেকটা সবার ক্ষেত্রে তো সেম হয় না না। র্যাঙ্কের বিষয়টা খুবই লাকের উপর নির্ভর করে, প্লাস নিজের হার্ডওয়ার্কের উপরও নির্ভর করে। তো আমি জানতাম 15-এর মধ্যে থাকবো, বাট ফিফথ হতে পারবো এটা অতটা ওরম ভাবে মানে যে 50 হব সেরকম আমি ভাবিনি। ফিফথ যখন তোমাকে বলা হলো যে তুমি ফিফথ হয়েছো, প্রথম রিয়াকশন কি, মানে তোমার মনে কি এসেছে? আমি শুনিনি, মানে বাবা মা আর দিদা আর আমার মামা, এরা চারজন শুনছিলেন আর আমি পাশের ঘরে বসেছিলাম। তো ওনারা এসে আমায় বললেন। বলছে মাধ্যমিকে দশম, উচ্চ মাধ্যমিকে পঞ্চম, ভবিষ্যতে কি হতে চাও? আহ, আমি দেখুন আর্টস নিয়ে পড়ি এবং আমার ইচ্ছে আছে কম্পিটিটিভ এক্সামে বসার। সেটা যেমন আমি অধ্যাপিকা হতে চাই এবং আমি অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও বসতে চাই। তো আমার সবেতেই মানে বসার ইচ্ছা আছে সব পরীক্ষায়। এবার বাকিটা দেখা যাবে তখন যে কি রকম হবে। সব থেকে বেশি সহযোগিতা কাদের পেয়েছো? সব থেকে বেশি সহযোগিতা আমার মা বাবা, আমার স্কুলের টিচার এবং আমার আত্মীয়রা, মানে আমার যারা পিসিরা, আমার যারা মানে জেঠুরা, তারা আমাকে অত্যন্ত ভাবে মানে সব নির্দিষ্ট ঘন্টা করে আমি কোনোদিনই পড়িনি। কেননা আমি দেখেছি যখনই আমি সেই মানে টাইম টেবিল করে পড়ি তখনই হয়তো এটা হলো না, তখন সেটা হলো না, অনেক জিনিস হয়তো বাকি রেখে রয়ে গেল, মনের মতো হলো না। সেজন্য আমি গোল করে নিতাম যে আজকের দিনের মধ্যে এটা শেষ করতে হবে, দিয়ে ওটাই আমি ওরম ভাবেই করতাম। সেটা যখন টাইম লাগতো, যেরকম মনের যেরকম ইচ্ছে হতো সেরকম ভাবেই করতাম। শান্তিনিকেতনের রবীন্দ্র জয়ন্তীতে যখন ফল জানতে পারলে, তাকে বাড়তি আনন্দ ছিল? হ্যাঁ, সে তো দারুণ আনন্দ ছিলই। যে আজকে রবীন্দ্রনাথের জন্মদিন এবং রবি ঠাকুরের আবৃত্তি, রবি ঠাকুরের গান গাওয়া, মানে রবীন্দ্রসঙ্গীত, তারপর রবীন্দ্র নৃত্য সবই আমি ছোটবেলা থেকে করেছি। মানে বড় বয়সে আমার করা, সত্যি বলতে কি পড়াশোনার চাপে করতে পারিনি, কিন্তু মানে ছোটবেলা থেকেই আমি মানে নাচ শিখেছি, আবৃত্তি করেছি। তো আমার খুবই মানে ভালো লাগছে যে আজকের মতো ভালো দিনে আমি এরকম আমার রেজাল্ট হলো।